এবার ইতিহাসের পৃষ্ঠা পাল্টে গেল প্যারিসে। ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরার মুকুট প্রথমবারের মতো জিতে নিল প্যারিস সেন্ট জার্মান। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও এ জয় এনে দিয়েছে অভাবনীয় অর্থনৈতিক সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আয় করেছে প্রায় 82 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1077 কোটি টাকা, যা ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। 2024-25 মৌসুমে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানির পরিমাণ ছিল প্রায় রেকর্ড 2.6 বিলিয়ন পাউন্ড। এই বিশাল পুল থেকে সবচেয়ে বড় অংশ পেয়ে গেছে এবার প্যারিস। শুরুতেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেই তারা পেয়েছে 15.7 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ 207 কোটি টাকা। এরপর গ্রুপ পর্বের 4টি জয় ও 1টি ড্রয়ে আয় করে আরও 98 কোটি টাকা। নকআউট পর্বে অগ্রসর হওয়ার প্রতিটি ধাপেই বাড়তে থাকে তাদের আয়। রাউন্ড অফ 16-এ 124 কোটি টাকা, কোয়ার্টার ফাইনালে 141 কোটি টাকা, সেমিফাইনালে 170 কোটি টাকা, ফাইনালে পৌঁছে নিশ্চিত করে আরও 210 কোটি টাকা, আর শিরোপা দিতে পায় অতিরিক্ত 74 কোটি টাকা। এই বিশাল অর্থ সাফল্যের সঙ্গে আরও যোগ হবে ইউরোপিয়ান সুপার কাপ থেকে প্রাপ্ত 53 কোটি টাকা, যেখানে তারা খেলবে ইংলিশ ক্লাব টটেনহামের বিপক্ষে। সব মিলিয়ে পিএসজির মোট আয় দাঁড়ায় 1077 কোটি টাকা, যা ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে এক নতুন রেকর্ড। তবে এখানেই শেষ নয়, সামনে রয়েছে আরও বড় মঞ্চ। 2025 ক্লাব বিশ্বকাপে সেখানকার সম্ভাব্য পুরস্কার প্রায় 1325 কোটি টাকা। যদি পিএসজি সেখানে চ্যাম্পিয়ন হয়, তাহলে 2025 সালে হতে পারে ক্লাব ইতিহাসে অর্থনৈতিক সাফল্যের শীর্ষ বছর। ফুটবলের মাঠে গৌরবের সিঁড়ি বেয়ে উঠে পিএসজি এবার পা রাখল অর্থনৈতিক সাফল্যের চূড়ায়। ইউরোপ জয়ের উল্লাসে শুধু ট্রফিই নয়, প্যারিসে এসে জমা হলো টাকার পাহাড়। ইতিহাস গড়ল পিএসজি, আর এই ইতিহাসে ঠাঁই পেল ইন্টার মিলানের দুঃস্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ট জার্মানের কাছে 5-0 গোলের রেকর্ড ব্যবধানে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। ক্লাব বিশ্বকাপে তিনি ইন্টারের ডাগআউটে থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে নারাজ ইতালিয়ান কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন, আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। আমি এখানে এসেছি শুধুমাত্র সাংবাদিকদের প্রতি সম্মান দেখাতে। আজ রাতটা খুবই কষ্টদায়ক, এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়। ইতিমধ্যেই সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ইনজাগির নাম জড়িয়েছে। জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে ইন্টার বোর্ডের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। কিন্তু 17 জুন মন্টের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজাগি কি কোচ হয়ে থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মিউনিখের মাঠে ফরাসি ক্লাব পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি ইন্টার। খেলা শুরু থেকেই ছন্দহীন, ক্লান্ত এবং কৌশলে দুর্বল মনে হয়েছে ইতালিয়ান জায়ান্ট। ম্যাচ শেষে ইনজাগি অকপটে স্বীকার করেন, পিএসজির জয়ের পূর্ণ যোগ্য ছিল। তারা আমাদের চেয়ে শক্তিশালী দল, বিশেষ করে টেকনিক্যাল দিক থেকে আমরা ক্লান্ত ছিলাম, আর ওরা অনেক আগে থেকেই নিজেদের লিগ নিশ্চিত করে বসেছিল। আমরা শেষ শুক্রবার পর্যন্ত ঘরোয়া লিগ নিয়ে লড়েছি। তিনি আরও বলেন, ম্যাচে আমরা পুরোপুরি পিছিয়ে ছিলাম। তাদের বল দখল, পাসিং, প্রেসিং সব কিছুতেই আমরা পিছিয়ে ছিলাম। আমরা সংগঠিত ছিলাম না, তাই হারের দাবিদার ছিলাম। 2023 সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছিল ইন্টার। এবারও ফাইনালে উঠে এসে আবার সেই একই পরিণতি। ইনজাগি বলেন, এ ধরনের হার খুবই যন্ত্রণাদায়ক। আমরা আবার একটি বড় সুযোগ হারালাম। তবে আমি আমার দলের ওপর গর্বিত, কারণ দীর্ঘ পথ পেরিয়ে আমরা এখানে এসেছি। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর এখন ইন্টারের সামনে ক্লাব বিশ্বকাপ। তবে কে হবেন ডাগআউটে তা এখনও অজানা। ইনজাগির সঙ্গে আলোচনা শেষে ক্লাব কোনো ঘোষণা দেবে কিনা তা নির্ভর করেছে আগামী সপ্তাহের আলোচনার উপর। আর পিএসজি, তারা ইতিহাস গড়েছে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয়ে। আর ইন্টার আরেকটি ভাঙার স্বপ্ন নিয়ে ফিরেছে মিউনিখ থেকে। প্রশ্ন এখন একটাই, ইনজাগির জন্য কি শেষ বাজলো ইন্টারের অধ্যায়?